মূর্খামি রয়ে গেছে, আমরা শুধু চেয়েই যাই। চাওয়ার বিস্তৃতিটা আমাদের জানা নেই, কি চাইতে হয় আমাদের জানা নেই। আমরা চাই এইটা দাও, স্বামী ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, কিন্তু না, ওটাই মূর্খামি, ওটা আমাদের মূর্খামি, ওটা আমাদের নিছক পাগলামি। ঠাকুরকে আমি, ঠাকুর আমার দাস নন যে আমি চাইতে পারি আমাকে এই করে দাও, আমাকে সেই করে দাও। আমার করাটা আমাকে করে যেতে হবে, চাওয়াটা এমনি আসবে। একদিন বাবা দাদার কাছে আমি গল্প শুনেছি, দাদা বলছেন যে একটা রাজা ইচ্ছে হয়েছে তিনি কল্পতরু হবেন, তিনি কল্পতরু হবেন, তার কাছে যে যা চাইবে তিনি তাই দেবেন, এবং জনে জনে মানুষ আসছে তার কাছে নানান জিনিস চাইছে। তো সেই রাজার যে প্রধান সেবক সে কিছু চাইছে না। তখন রাজা বলছেন, কি ব্যাপার, তুমি কিছু চাইছো না? আমি কল্পতরু হয়েছি, আমি সবাইকে এত জিনিস দিচ্ছি, তুমি কিছু চাইছো না কেন? তখন প্রধান সেবক বলছে, আগে দাদা, আগে না রাজা, রাজামশাই আমার কিছু চাওয়ার নেই। তখন রানী বলছেন যে, এই কি তুমি সবাইকে কিছু না কিছু দিচ্ছ, তোমার তো ওকেও কিছু দেওয়া উচিত। তখন রাজা বলছে, সত্যি আমার তো দেওয়া উচিত, আমি সবাইকে দিচ্ছি, আর তুমি আমার প্রধান সেবক, আমি তোমাকে কিছু দেবো না? তুমি চাও না, তুমি কি চাও? তখন বলছে, আগে না রাজামশাই, আমার কিছু চাওয়ার নেই, আমি শুধু একটাই জিনিস চাই, যদি দয়া করে, আপনি তো আমাকে সবই দিয়েছেন, আপনি একদিন রানীমাকে নিয়ে আমার বাড়িতে একটু আসেন। বলছেন, ও এই তোমার চাওয়া? সোনা গয়না দানা মোহর কিচ্ছু তোমার চাই না, তোমার বাড়িতে যেতে হবে? সে যাব, তুমি আমার প্রধান সেবক, তুমি চেয়েছো, আমি নিশ্চয়ই যাব। বলে উনি রাজামশাই মন্ত্রীকে বললেন যে আমি যাব, ওর বাড়িতে যাব, প্রধান সেবকের বাড়িতে, তুমি প্রস্তুত করো, সব তৈরি করো সব। তখন মন্ত্রী বলছেন, আগে রাজামশাই, আপনি যে ওর বাড়িতে যাবেন, তা সে রাস্তায় তোর বাড়িতে যাওয়ার জন্য পাকা রাস্তা নেই, আপনি রানীমাকে নিয়ে কি করে যাবেন? পাকা রাস্তা নেই তোর বাড়িতে যাওয়ার জন্য। বললেন, রাস্তা নেই, রাস্তা করে দাও, আমাকে তো যেতেই লাগবে। রাস্তা হলো। মন্ত্রী বলছেন, রাজামশাই, আপনি যে গিয়ে বসবেন রানীমাকে নিয়ে, বসা তো দূরের কথা, আপনি ঢুকবেন কোথায়? ওর বাড়িতে তো অ্যাসবিস্টাসের মাথায় চালই নেই, আপনি যাবেন কোথায়? ওখানে রাজামশাই রানীমা যেতে পারি? বলছে, তাই? অ্যাসবেস্টাসের চাল নেই বাড়িতে, এইভাবে ওরা বাড়ি ঘর তো ভালো নেই, তা আমি যাবো কোথায়? আমাকে তো যেতেই লাগবে, আমি কথা দিয়েছি, বাড়ি করে দাও। বাড়ি বানানো হলো। মন্ত্রী বলছে, রাজামশাই, আপনি বসবেন কোথায়? গিয়েই তো আর আপনি ঢুকে চলে আসবেন না, রানীমাকে নিয়ে তো দণ্ড বসবেন, বাড়িতে বসার মতন কোনো জায়গা নেই। রাজা বললেন, কিন্তু আমি কথা দিয়েছি, আমি কল্পতরু, আমি যাবই, আমি বসবই, বসার ব্যবস্থা করে দাও। এই করতে করতে সেই প্রধান সেবকের বাড়ি হলো, বাড়িতে বসার, রাজার বসার মতন জায়গা হলো, বাড়ির রাস্তা হলো, সব হলো। কিন্তু প্রধান সেবক কিন্তু কিছুই চায়নি। তাই আমাদেরকে চাওয়াটা জানতে হবে যে আমাদের চাওয়ার মাপকাঠিটা ঠিক কতটা হওয়া উচিত, এবং ওই চাওয়াটা একটুখানি চাইলেই আমরা কতটা ঠাকুরের কাছে পেতে পারি সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারি। আমাদের এর থেকে বেশি আমরা যেটা জীবন দিয়ে আমাদের অনুভব করি, তার থেকে বেশি অনুভব মনে হয় আর কেউ করবে না। এবং বারংবার বলি আমি, এই যে মাতৃ সম্মেলন করছি, এই মাতৃ সম্মেলনের কিন্তু একটাই উদ্দেশ্য, যে বাণী আমরা পাঠ করি, যে গান আমরা গাই, সেটা নিজেতে আত্মস্থ করা। শুধু বাণীর মতন পাঠ করে যাওয়া নয়, আলোচনার মতন শুনে যাওয়া নয়, নিজেকে আত্মস্থ করা। কি ঠাকুর বলতে চেয়েছেন? আমরা মায়েরাই কিন্তু পারি পরিবারের, আবারও বলি, পরিবারের প্রত্যেককে ঠাকুরমুখী করে গড়ে তুলতে। আজকে প্রণাম বেরোনোর সময় মেয়েকে শিখিয়ে দেওয়া বা স্বামীকে বলা, আজকে আমার পরিবার, আমি কখনো ভাবতেই পারিনি যে আমরা এতটা ঠাকুরমুখী হয়ে উঠতে পারি। ঠাকুর আমাদেরকে দয়া করে করিয়ে নিয়েছেন। শুধু বিশ্বাস আর ভক্তি ছিল বলে এই ঠাকুর ঘর যখন হলো, তখন প্রতিদিন ভেবেছি যে কি করে তুলবো। একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে ঠাকুরের একটা আলাদা ঘর হবে। পরীর বাবা বললেন, রেশমির বাবা বললেন, আমাদের ঘর যখন এত সুন্দর, ঠাকুর ঘরও তেমন সুন্দর করা লাগে, আরো বেশি সুন্দর করা লাগে। আমার ঠাকুরের পুরো বাড়িতে সবার আগে মানুষ এসে ঠাকুর ঘর দেখবে, ঠাকুর কোথায় রয়েছেন, ঠাকুরকে আমার আরো সুন্দর করে করা লাগবে। প্রতিদিন দুবেলা তার কাছে প্রার্থনা করতাম, হে দয়াল, তুমি তোমার জায়গা, আমাদের এই বুদ্ধিতে আসছে না, তুমি তোমার জায়গা পুরো ভেঙে আমরা নতুন করে আবার রিমডুলেশন করা হলো, তুমি তোমার জায়গা সুন্দর করে গুছিয়ে নাও ঠাকুর, তোমার কিভাবে করলে তোমার থাকতে ভালো লাগবে, কেমন সিংহাসন তোমার পছন্দ হবে। এবং অদ্ভুতভাবে এই সিংহাসন বলুন, এই ঠাকুর ঘর সাজানো তিনি দয়া করে নিয়েছেন। আর পূজনীয় বাবাই দাদা এবং বড় বৌরানিমার আশীর্বাদে হয়েছে। তাদের ইনস্ট্রাকশনে, তাদের ড্রয়িংয়ে তারা যেমনটা বলে দিয়েছেন আমরা তেমনটা করার চেষ্টা করেছি। আমরা শুধুমাত্র উপলক্ষ। তাই দয়া আমরা তাদের কাছ থেকে, পরম পিতার কাছ থেকে পেয়েই যাচ্ছি, কিন্তু করে যেতে হবে। করাটা হচ্ছে শস্যক্ষেত্র আর দয়াটা হচ্ছে বীজ। করাটা ঠিক থাকলে দয়াটা তার মধ্যে এসে পড়বেই, সেই শস্যক্ষেত্রে বীজটা এসে পড়বেই।
আমি একটা কথা বলে আজকে আলোচনা শেষ করব। অনেক জায়গায় বলে না যে মেয়েরা মেয়েদেরকে এগোতে দেয় না, অনেক জায়গাতেই কথা আছে, কিন্তু আমরা ঠাকুরের মানুষরা যারা আমরা মাতৃ সম্মেলন করছি, যারা আমরা তা করি না, হয়তো অনেক সময় করা হয়ে ওঠে না, আমাদেরকে আমাদের চরিত্রে, আমাদের কথা বলায়, চলা বলাতে এমনটা প্রতিষ্ঠা করে তুলতেই হবে যে মানুষের ওই বলা কথাগুলো ভুল। আমরা অন্য মায়েদের যার যেটা ভালো তাকে তার কাছ থেকে তাকে সেই ভালোটার দিকে এগিয়ে দেব, এইটা হতে পারে না। কারণ আমাদের সবার মধ্যে টান একটাই, আমাদের ঠাকুর, আমরা তার সন্তান। মানুষ যেটা বলে, অন্যেরা যেটা ভাবে, অন্যেরা যেটা বলে, অন্যদের চিন্তা ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, আমাদের চিন্তা ভাবনা, আমাদের বলা সেখানে গিয়ে শুরু হয়। অন্যেরা ভুল আমরা প্রতিপন্ন করে দেব। আমাদের চলা বলা করা সবটাই একটা উদ্দেশ্য, ঠাকুরকে প্রতিষ্ঠা করা। জীবনে ঠাকুরকে প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের আর কিছু নেই। আত্মপ্রতিষ্ঠা নয়, আর নিজেকেও প্রতিষ্ঠা করা নয়, শুধুমাত্র ঠাকুর প্রতিষ্ঠা করা। আমি গান গাই, আমার রেশমিকে বলা আছে আমরা গান বাজনা, আমরা স্বামী স্ত্রী মিলে যা করি, পরীকে নিয়ে আমরা যা করি, আমাদের জীবনের একটাই লক্ষ্য, আমার ঈশ্বরকে, আমার গুরু পরিবারকে খুশি করা। তাই আমরা সবাই মিলে আরো ভাবে, আরো থেকে আরো তর ঠাকুরের হয়ে উঠবো, আরো থেকে আরো তর নিখুঁত হয়ে উঠবো। যেমনটা ঠাকুর বড়মা বড়দা চেয়েছেন আমাদের জীবনের একমাত্র সাধনা হবে, তেমন করে তোলা, ঠাকুরকে খুশি করা। আপনারা সবাই খুব ভালো থাকুন। পরম পিতার আতুল চরণে আপনাকে সবার মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি।